হাই ফ্রেন্ডস, তোমরা যারা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজের যে কোনো কোর্সে পড়ো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তোমরা জানো তোমাদের এই রিসেন্টলি জুন মাসেতে তোমাদের ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশন হলো, অর্থাৎ সেকেন্ড সেম, ফোর্থ সেম, সিক্স সেম, এইট সেম এবং 10 সেম এই ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশন হয়েছিল এবং সেই ইভেন্ট সেমিস্টারের যে রেজাল্ট তা ইতিমধ্যেই ম্যাকআউটের থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। তো যাও তোমরা তোমাদের স্টুডেন্ট পোর্টালে গিয়ে ওখান থেকে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিজেদের রেজাল্ট চেক করে নাও, এবং অ্যাজ ওয়েল এজ যদি কোনো ক্যান্ডিডেটের প্রিভিয়াস কোনো ইভেন্ট সেমিস্টারের ব্যাক ছিল যেটা তোমরা এই ইভেন্ট সেমিস্টারেতে এক্সাম দিয়েছো, তো তোমাদের সেই ব্যাকলগেরও এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্টও কিন্তু তোমাদের বেরিয়ে গিয়েছে এবং সেটাও তোমরা ওই রেজাল্ট সেকশনেই দেখতে পাবে, অন্য কোনো সেকশনে নেই, ওটাও রেজাল্ট সেকশনেই পাবে। একদম নিচেতে থাকবে তোমার কারেন্ট, মানে যে লাস্ট যে ইভেন্ট সেমিস্টারের এক্সামটা দিলে ওটা থাকবে, ঠিক তার উপরেতে তোমাদের সেই ব্যাকলগের ইভেন্ট সেমিস্টারের নামটা থাকবে। তো ওটার পাশে যে গ্রেড কার্ড অপশান রয়েছে সেটাতে ক্লিক করলেই তোমরা তোমাদের ব্যাকলগেরও রেজাল্ট কিন্তু দেখতে পেয়ে যাবে। এটা জানিয়ে দিলাম যারা বেসিক্যালি নতুন বা বুঝতে পারছো না তো তাদের উদ্দেশ্যে। আর তোমাদের ফাইনাল যে রেজাল্ট, মানে মেন যে এখনকার কারেন্ট লাস্ট ইভেন্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটাও কিন্তু ওই রেজাল্ট সেকশন থেকেই পেয়ে যাবে। ওকে, এবারও বিষয়টা হচ্ছে অনেক কলেজের কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট বের হয়নি। অনেক কিছু কিছু কলেজ এমনও রয়েছে যাদের হয়তো দুটো ডিপার্টমেন্ট, ধরো সিএসসি আর আমাদের ইলেকট্রিক্যাল, তো সিএসসির হয়তো রেজাল্ট বেরিয়ে গিয়েছে বাট ইলেকট্রিক্যালের বেরোয়নি, এরকমও অনেক কলেজের রয়েছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত রেজাল্ট বের হয়নি তো তাদের বলবো কোনো প্যানিকের কোনো প্রয়োজন নেই। তোমাদের রেজাল্ট কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য ওটা হোল্ডে রয়েছে, যেটা তোমরা দেখো ম্যাকআউটের থেকে যে আমাদের নোটিশটা দেওয়া হয়েছে এই নোটিশটাতেই তোমরা পড়লে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। ওকে, তো তোমাদেরকে বলবো তোমরা ওয়েট করো, তোমাদের রেজাল্ট আপডেট হয়ে যাবে। আর কিছু কিছু জনে দেখতে পাবে রেজাল্টের লেটার গ্রেডে আই লেখা আছে, তো আই মিনস ইনকমপ্লিট, তো ওতে ভয়ের কোনো কিছু নেই। তোমার যে খাতাটা সেই খাতাটা এখনও পর্যন্ত চেকিং করা হয়নি, ওটার যখন চেকিং হয়ে যাবে তখন তোমার ওটা আপডেট হয়ে যাবে। তো ওটা নিয়েও কোনো চিন্তা বা কোনো রকম কোনো ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর লাস্ট ইয়ার যারা রয়েছে, যাদের 7 সেম বা 8 সেম ছিল, মানে এক কথায় লাস্ট ইয়ারের যারা, তো তোমাদের যদি কোনো ব্যাক থেকে থাকে সেটা 7 সেমের হোক বা 8 সেমের হোক, তো তোমাদের জন্য বলবো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা প্রথমত পিপিআর করতে পারবে, পিপিআরে যদি ক্লিয়ার হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে তোমাদের কাছে অপশানস আছে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম বা সুপার সাপ্লিমেন্টারি এক্সাম, যেটাই বলো না কেন, তো সেই এক্সামটা যেটা আমাদের মোটামুটি আগস্ট সেপ্টেম্বর নাগাদ করে হয়ে থাকে। তো সুপার সাপ্লিমেন্টারি এক্সামের কি এলিজিবিলিটি আছে, কত টাকা লাগে, কোথায় এক্সাম হয়, বা আরও ডিটেলসে যা কিছু ইনফরমেশান জানার আছে সেগুলো নিয়ে ডিটেলসে আমি একটা ডেডিকেটেড সুপার সাপ্লিমেন্টারি এক্সামের ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। আর যাদের লাস্ট ইয়ার ব্যতীত অন্য কোনো সেমিস্টারে, লাইক 4 ইয়ার্স ইউজি কোর্স হলে তোমার যদি সেকেন্ড সেমের বা ফোর্থ সেমের বা সিক্স সেমের কোনো একটা ব্যাকলগ ছিল সেটা ক্লিয়ার হয়নি, স্টিল ব্যাকলগ রয়েছে বা কোনো কিছু হয়েছে, কিন্তু তোমার পুরো কোর্স কমপ্লিট, মানে লাস্ট ইয়ারের এক্সাম দেওয়া হয়ে গেল, তো তোমাদের কিন্তু এখনও তোমরা প্রভিশনাল সার্টিফিকেট পাবে না এবং তোমাদের কোর্স কিন্তু কমপ্লিট নয়, কারণ ওই ব্যাকলগটা তোমাদেরকে এখন ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার জন্য আবার নেক্সট ইয়ার ইভেন্ট সেমিস্টারের জন্য ওয়েট করতে হবে। তোমরা ওই সুপার সাপ্লিমেন্টারি এক্সামে বসতে পারবে না, কারণ সুপার সাপ্লিমেন্টারি এক্সাম অনলি ফর লাস্ট ইয়ার ক্যান্ডিডেটদের জন্য। লাস্ট ইয়ারের যে দুটো সেমিস্টার হয় সেই দুটো সেমিস্টারের মধ্যে যদি কোনো ব্যাক থেকে থাকে সেই ব্যাকগুলোরই শুধু পরীক্ষা দেওয়া যায়, ওগুলো ছাড়া অন্য কোনোটা দেওয়া যায় না। হ্যাঁ, যদি 3 ইয়ার্স ইউজি কোর্স হয় তো সেক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হচ্ছে ফিফথ এবং সিক্স সেমের জন্য, যে ফিফথ আর সিক্স সেমে যদি কারোর ব্যাক থেকে থাকে সেটা তোমরা এসএসসিতে দিতে পারবে, আদারওয়াইজ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোনোটারই কিন্তু ব্যাকলগের যে এক্সাম সেটা তোমরা সাপ্লিমেন্টারি এক্সামটাতে দিতে পারবে না। সেগুলোর জন্য আবার রেসপেক্টিভলি অড সেম বা ইভেন সেম নেক্সট অড বা নেক্সট ইভেন্টের জন্য ওয়েট করতে হবে এবং তখন তোমাদেরকে দিয়ে সেটা ক্লিয়ার করতে হবে। ওকে, এর পাশাপাশি তোমাদের সকলের মধ্যে আরও একটা যেটা কমন ডাউট যেটা এই মুহূর্তে আসছে এবং আসবে, সেটা হচ্ছে যা বিশেষ করে যাদের ব্যাকলগ এসেছে তাদের, যে দাদা আমাদের তাহলে পিপিআর মানে যেটা রিভিউ, সেই রিভিউ আমাদের কবে থেকে শুরু হবে। দেখো, রিভিউ রিগার্ডিং এখনো পর্যন্ত কোনো রকম আপডেটস নেই। আর যেহেতু এখনও আমাদের সমস্ত কলেজের রেজাল্টও পাবলিশ হয়নি, তো রিভিউ নিয়ে এখন আপাতত কোনো আপডেট আসছে না, তবে জুলাইয়ের মধ্যেই তোমাদের রিভিউয়ের ফর্ম বেরিয়ে যাবে এটুকু শিওর। কারণ ইভেন্ট সেমিস্টারে শুধু এই রিভিউটা তো নয়, রিভিউ শুরু করতে হবে, রিভিউয়ের রেজাল্ট দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারির যেটা এসএসসি সুপার সাপ্লিমেন্টারি সেটার ফর্ম ফিল আপ হবে, সেটার এক্সাম হবে এবং পুরো
প্রসেসটা এটা আমাদের পুজোর আগে কিন্তু কমপ্লিট করতে হবে। সো বিরাট যে হিউজ টাইম আছে তা নেই, যে কারণে এবছর বা এই সময়টাতে বলতে পারো তুলনামূলক তাড়াতাড়ি আমাদের পিপিআর এর ফর্ম বেরিয়ে যাবে। চিন্তার কিছু নেই, যখন বেরোবে আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবগুলো জায়গাতে ইনফর্ম করে দেবো। তার পাশাপাশি আমি ইউটিউবেও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চিন্তার কিছু নেই, এখন এত প্যানিকেরও কোনো প্রয়োজন নেই যে কবে দেবে এরকমের কোনো প্রয়োজন নেই। আপাতত মোটামুটি সমস্ত কলেজের রেজাল্ট বেরোতে দাও, তারপরে রিভিউ রিগার্ডিং নোটিশ চলে আসবে। তাছাড়া তোমরা নিজেরাও ম্যাকআউটের ওয়েবসাইট ফলো করলেও জানতে পেরে যাবে। আর যদি এক্সপেক্টেড বলবো মোটামুটি অ্যারাউন্ড ধরে রেখো 15-20 তারিখ নাগাদ করে জুলাই, সেই সময় করে হয়তোবা আমাদের পিপিআর এর জন্য ফর্ম ফিল আপ শুরু হলেও হতে পারে। এবার দেখা যাক কি হয় না হয়, যা আপডেট আসবে পরবর্তীতে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল তোমাদের বেশ কিছু কমন ডাউট। এবার কমেন্ট বক্সে তোমরা তোমাদের রেজাল্ট জানিও। আর যেসব কলেজের এখনো পাবলিশ হয়নি তোমরা চাইলে তোমাদের কলেজের নেমগুলোও একটু কমেন্ট বক্সে মেনশন করে দিও যে দাদা আমাদের এই কলেজের এই ডিপার্টমেন্টের এখনো রেজাল্ট দেয়নি। তাহলে বুঝতে সুবিধা হবে যে কতগুলো এখনো কলেজের রেজাল্ট দেওয়া বাকি রয়েছে। আর যাদের রেজাল্ট বেরিয়ে গিয়েছে তারা নিজেদের স্ট্যাটাস জানিও, ব্যাক এসেছে কিনা, এসে থাকলে কটায় এসেছে, কোন সেমে পড়ছো, কোন সেমের ব্যাকলগ বা ক্লিয়ার হয়ে গেলেও কেমন কি সিজিপি এসেছে, তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তো অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে তোমরা ম্যাকআউটের প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম সর্বপ্রথম পেয়ে যাবে। তার পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সির আপডেট এবং সমস্ত কিছুর ইনফরমেশন কিন্তু ওই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তাছাড়া তোমরা যদি চাও তোমাদের ব্রাঞ্চ ওয়াইজ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেগুলোতেও জয়েন হতে পারো। সমস্ত কিছুর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো চলো, এটাকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল এবং খুব বড় আপডেট। আর সাপ্লিমেন্টারি এক্সামটা কিন্তু অবশ্যই দেখে নিও, বিশেষ করে লাস্ট ইয়ারটা, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।